আপনাদের দায়িত্ব নিচ্ছি। আগামী 5 বছর যেহেতু আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আপনাদের আগামী 5 বছরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমার। লাস্ট কিছুদিন আগে যখন এখানে আসছিলাম তখন সংসদ সদস্য প্রার্থী হিসেবে আসছিলাম, এটা ছিল অরূপদের বাড়ি, তাই না? আর এবার আসছি সংসদ সদস্য হিসেবে। তো আপনারা আমার জন্য দোয়া করছেন, আপনারা আমার জন্য চেষ্টা করছেন, সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকের এই প্রোগ্রামে আমি প্রথম সংসদ সদস্য হিসেবে হিন্দু ধর্মাবলম্বী আমার ভাই বোনরা যারা আছে তাদের কোনো প্রোগ্রামে আজকে প্রথম আমি এই প্রোগ্রামে আসছি। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এবং এই প্রোগ্রামটা বিষয়টা এমন না যে আমি আজকে প্রথম দেখলাম বা এরকম কিছু। আমার বাসা ছিল শান্তি রোডের একদম মোড়ে। এখন যে একটা শান্তি রোডের মোড়ে একটা 6তলা বিল্ডিং হয়েছে না, একটা ইটালি হাউস, এই জায়গাটা আমাদের হচ্ছে বাসা ছিল। এই বাসাটার পিছনে একটা বড় উঠান ছিল, বরুণদাদের উঠান, অনেক বড় উঠান ছিল। এই গুরুদেব হচ্ছে ওখানে আসতেন, স্বামী বিবেকানন্দ, উনি ওইখানে আসতেন এবং আমার বাসার একদম পাশেই ছিলেন। আর আমি তো আমার অনেক বন্ধু বান্ধব, এটা তো অরূপদের বাসা, এটা হচ্ছে অরূপ দত্ত, তারপর হচ্ছে আমার বন্ধু কিশোর আছে, পার্থ, তারপর হচ্ছে আপনাদের সাথে আমাদের যে আমি একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে দিয়ে যাই। আমাদের ধর্মীয় বিশ্বাস, হয়তো আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক সম্প্রীতি, অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। আপনাদেরকে আমি খবর পেয়েছি বিভিন্নভাবে বলা, ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়। আপনাদের ধর্মীয় উৎসব বা সাংস্কৃতিক উৎসব এই বিষয়গুলো যেন আড়ম্বর করা না হয়, সেজন্য আপনাদেরকে ভয়ভীতি দেখানো হয়। আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি। আগামী 5 বছর যেহেতু আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আপনাদের আগামী 5 বছরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমার। সুতরাং স্যার আমার সরাসরি শিক্ষক, আমি ওনার বাসায় পড়াশোনা করেছি। উনি আমাদের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমার শিক্ষক ছিলেন। এখানে অরূপের বাবা আছেন, তার আঙ্কেল আছেন। তারপর হচ্ছে এখানে আপনাদের সাথে সম্পর্ক এমন না যে আমার নির্বাচন কেন্দ্রিক সম্পর্ক, যে নির্বাচন আসছে নির্বাচন কালীন মধ্যে পরিচয় হয়েছে, বিষয়টা এমন না। আপনাদের সাথে আমার উঠা বসা একদম ছোটবেলা থেকে। সেই জায়গা থেকে আমি একটা জিনিস নিশ্চিত করছি, ধর্মীয় বিশ্বাস ভিন্ন থাকা সত্ত্বেও সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমাদের যে মেলবন্ধন আছে সেটা অটুট থাকবে। এবং এটা হচ্ছে 21তম বছরের পর্ব। আপনাদের 21তম বছরের মতো এই প্রোগ্রাম হচ্ছে 22তম বছর। আমি প্রত্যাশা করব আরো আড়ম্বরের সাথে যেন আপনারা পালন করতে পারেন। সেজন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, প্রশাসনিক যে ধরনের সহায়তার প্রয়োজন, অর্থনৈতিক জায়গা থেকে যে ধরনের সহায়তার প্রয়োজন, স্যার এখানে আছেন, এখানে জনিদা আছেন, আমি আমার জায়গা থেকে আমার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সহায়তা করব। এবং আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে ভুল ধারণাগুলো হয়তো আমাদের সম্পর্কে আছে, এই ভুল ধারণার একটাও হচ্ছে বাস্তবসম্মত না। যে এক ধরনের আপনাদেরকে এবার নির্বাচনের আগেও আপনাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, এগুলো এবার নির্বাচনের আগের দিনরাতে ভয়ভীতি দেখানো হয়েছে। আমি এটার বাস্তব নাকি বাস্তবসম্মত না, এটা আপনারা আগামী 5 বছরের কার্যক্রমে দেখবেন। আপনারা আমাদের এই পূজার কার্যক্রমে, আমাকে পাইছেন না আপনারা? ইনশাআল্লাহ আপনাদের আগামী যে কার্যক্রমগুলো আছে, আমার প্রশাসনিক জায়গা থেকে, যেহেতু আমি সবার দায়িত্ব, আমার দায়িত্ব শুধুমাত্র মুসলমানদের না, আমার দায়িত্ব শুধুমাত্র হিন্দুদের না। যারা আমাকে ভোট দিছে শুধুমাত্র তাদের দায়িত্ব কিন্তু আমার না, আমার দায়িত্ব যারা আমাকে ভোট দিছে তাদের প্রতি আমার যতটা দায়িত্ব, যারা আমাকে ভোট দেয় নাই তাদের প্রতিও আমার সমান দায়িত্ব। যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের প্রতি আমার যে দায়িত্ব, মুসলমানদের প্রতি আমার সেই দায়িত্ব। আমি নাগরিক হিসেবে আপনাকে যে সেবাটা দেওয়া প্রয়োজন, আমি এই সেবাটা দেওয়া অব্যাহত রাখবো।